ভাই। ভাই ভালো আছেন? জি ভাই, একটা সাধারণ প্রশ্ন করব। বিশ্বের ভৌগোলিক উপনাম আচ্ছা আচ্ছা। চির বসন্তের শহর কোনটি? চির বসন্তের শহর টোকিও। না। টোকিও জাপান। এটা তো মনে হয় পড়ছিলাম, চির বসন্ত শহর জাপান টোকিও। ব্রাজিল এটাও হলো না। হায় হায়, এটা তো মনে হয় পড়ছি। ইকুয়েডর ইকুয়েডর দেশ। দেশ, কিন্তু কোন দেশ শহর? ইকুয়েডরের রাজধানী, রাজধানী তো মনে হয় কিটো। কিটো। হ্যাঁ যদি বলা হয় চির বসন্তের শহর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে উত্তর কি হবে? কিটো। ইকুয়েডরের রাজধানী কিটো হচ্ছে চির বসন্তের শহর। মানে অসংখ্য ধন্যবাদ, আপনি পারছেন। অনেক কঠিন একটা প্রশ্ন ছিল। আমাকেই তো এখন পারতে হবে, শিখাইতে হবে না এখন ছোটখাটো টেকনিক। কিভাবে মনে রাখা যায়? ধরেন আপনি ভুলে গেছেন, আপনি হ্যাঁ নিজেও। ইকুয়েডর হ্যাঁ, কিটো, হ্যাঁ। এমন একটা টেকনিক দিবেন যেন সবার মনে থাকে। চির বসন্তের শহর, মানে বসন্ত আসলে যেন কিটোর কথা মনে পড়ে। কিটো। কিভাবে মনে রাখতে পারি? কীট পতঙ্গের আবাসভূমি কিটো। ইকুয়েডরের রাজধানী, এভাবে হয় নাকি? কীট পতঙ্গ ওইখানে আবাস করে, বসবাস করে সারা বছর। কিটো হচ্ছে কীট পতঙ্গের আবাসভূমি। কিটো চির বসন্তের শহর। বসন্তকালে তো কীট পতঙ্গ বেশি বিচরণ করে। এই যে আপনি লাইনে ফেলাই গেছেন। চির বসন্তের শহর যখন পরীক্ষা আসবে, তো লেখায় তো আছে বসন্ত, চির বসন্তের শহর। বসন্তকালে কীট পতঙ্গ বেশি হয়, হয় না? কীট পতঙ্গ। হ্যাঁ, তা উত্তর হয়ে গেল। উত্তর হয়ে গেল। তাহলে আর ভুল হবে না, ইনশাল্লাহ আর ভুল হবে না। মানে আপনি কিন্তু সুন্দর একটা টেকনিক দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনাকে থ্যাংক ইউ। আশা করি আর ভুল হবে না। না, তাই ইনশাল্লাহ এবং স্টুডেন্ট তোমাদের জন্য মনোযোগ সহকারে দেখলে তোমাদেরও এটা মনে থাকবে। চির বসন্তের শহর হচ্ছে ইকুয়েডরের রাজধানী কিটো। এটা এভাবে মনে না রাখতে পারলে কীট পতঙ্গ চির বসন্তকালে বেশি বিচরণ করে কোথায়? কিটোতে। কিটো একটা শহর, এটা হচ্ছে ইকুয়েডরের রাজধানী। তো এইভাবে মনে রাখলে বুঝতে পারবা যে চির বসন্তের শহর হচ্ছে কিটো, ইকুয়েডরের রাজধানী কিটো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের জন্য করবা। থ্যাংক ইউ ভাই।